এখন যে তালিকাটা বের করেছে সেখানে তো আরো টেন্টেড ক্যান্ডিডেট তালিকা বের করেছে। তার মানে ১ম এ যা টেন্টেড বলেছিল তার থেকে টেন্টেড এর সংখ্যা বেড়ে গেল। তার মানে যে আরো বেশি দুর্নীতি করেছিল সেটা তো তারাই প্রমাণ দিচ্ছে। এসএসসি প্রমাণ দিচ্ছে। তার কারণ ওই তালিকাটা এমনি বেরোয়নি। তালিকাটা আমি আদালতে এসে বলেছিলাম যে এই তালিকা আরো দীর্ঘতর। আর আমি মামলা করে কতজনকে চাকরি পাইয়ে দিচ্ছি ওর যদি হিসাব জানতে চান একদম চেম্বারে চলে আসবেন। মমতা ব্যানার্জিরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যতজনের চাকরি করিয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ ফিরদৌস শামীমরা কতজনের চাকরি আদালতে মামলা করে করিয়েছে তার থেকে অন্তত একটা হলেও বেশি। দেখুন একজন আইনজীবী তার মক্কেলের হয়ে দাঁড়াবে এটাই স্বাভাবিক, অসুবিধা কি? কিন্তু প্রসেসটা যে ত্রুটিযুক্ত ছিল সেটা তো আরো বেশি করে প্রমাণ হয়ে যাচ্ছে। আগে প্রমাণ ছিল ৫০০ জন, এখন দেখা যাচ্ছে আরো বেড়ে গিয়ে হয়তো ৭০০ জন হয়ে গেল। তার মানে কি? তার মানে জালি ছিল এখন মহাজালি ধরা পড়ে যাচ্ছে। সরকারটা আগে জালি ছিল, এখন মহাজালি প্রমাণ হচ্ছে যে সকল মানে একবারে সবটা বের করেন। এরপরে দেখবেন পিএইচ ওএইচ নিয়ে জালি জালি ধরা পড়ে। যে সিপিএম এর লয়াররা যারা টেন্টেড 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 করে চিৎকার করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এসছে, দেখেছিলেন তো? হ্যাঁ, এদের মধ্যে ইম্পর্টেন্ট নেম হচ্ছে লক্ষ্মী টুন্ডা, যেটাকে নিয়ে জাস্ট অভিজিৎ গাঙ্গুলি বেশি নাচানাচি করেছিল। ঠিক আছে, আজকে টেন্টেড লিস্টে লক্ষ্মী টুন্ডার নাম বেরিয়েছে গেছে। বুঝতে পেরেছেন তো? এই রকম অনেকগুলো আছে। সিপিএম এর লয়াররা যাদের নিয়ে মামলা করতে গেছে তারাই টেন্টেড বেরোচ্ছে। তো উনি নিজে তো টেন্টেড এর হয়ে দাঁড়িয়ে, উনি নিজে তো আবার এখন এসএসসির হয়ে দাঁড়াচ্ছে। দাগিদের হয়ে একজন আইনজীবী যদি দাঁড়ায় তাদের অসুবিধা কি আছে? আর দাগিদের হয়ে কেউ দাঁড়াতে পারবে না, যে টেন্টেড বলে যাকে সো কল্ড বলছেন, তো দাগিদের হয়ে দাঁড়াতে পারবে না কে বললো? এই যে আমি এখন মামলা করছি, যে দাগি বলে দাগিদের তালিকায় তুলে দিয়েছে সানিউল্লাহ বলে একটা, তার ওএমআর শিটের গোটা কপি নিয়ে মামলা করছি আমি। যে যে সমস্ত শিক্ষক আনটেন্টেড টিচার বলে যাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছে, তাদের ওএমআর শিট তাদের ওই বুকলেট সিরিজে তারা এনসার্কেল করেনি, সেই জন্য তাদের খাতার অ্যাসেস করেনি। ইন কন্ট্রারি অন্য অনেকের খাতা এনসার্কেল না করা সত্ত্বেও অ্যাসেসমেন্ট করেছে। তো সেই আনটেন্টেড টিচারদের হয়ে হয়ে অ্যাপিয়ার করতে, মানে কোথায় বলা আছে যে মানে একজন আইনজীবী সে অ্যাপিয়ার করতে পারবে না সেই ক্যান্ডিডেটের হয়ে? কোথায় বলা আছে? আইন কোন আইনের প্রভিশনে বলা আছে? এই যে গোটা পদ্ধতি, তার মানে কি প্রমাণ হয়? মানে এই জন্য তো বলে মস্তিষ্কটাকে ক্লিয়ার করতে। তার মানে কি প্রমাণ হয়? যে শুধুমাত্র যা বলেছি, ইভেন শুধুমাত্র সেই ক্যান্ডিডেটদের সঙ্গে সেই ক্যান্ডিডেটরা যে দুর্নীতিগ্রস্ত তা নয়, তার থেকেও বেশি দুর্নীতিগ্রস্ত ধরা পড়ে যাচ্ছে এখন। এখন যে তালিকাটা বের করেছে সেখানে তো আরো টেন্টেড ক্যান্ডিডেট তালিকা বের করেছে। তার মানে ১ম এ যা টেন্টেড বলেছিল তার থেকে টেন্টেড এর সংখ্যা বেড়ে গেল। তার মানে যে আরো বেশি দুর্নীতি করেছিল সেটা তো তারাই প্রমাণ দিচ্ছে। এসএসসি প্রমাণ দিচ্ছে। তার কারণ ওই তালিকাটা এমনি বেরোয়নি। ওই তালিকাটা আমি আদালতে এসে বলেছিলাম যে এই তালিকা আরো দীর্ঘতর হবে। এই তালিকাটা আরো দীর্ঘতর হবে। আরো যত সময় যাবে দেখুন আরো দীর্ঘ হবে। এরপরে এক্সপায়ারি প্যানেল জুড়বে, এরপরে ওএমআর প্রকাশ করলে আরো কিছু জুড়বে, ও তালিকা আরো লম্বা হবে। আর যিনি বলছেন তিনি তো নিজেই টেন্টেড হয়ে দাঁড়িয়েছিলেন সাদা খাতার শিক্ষকদের হয়ে। আগে সাদা খাতার শিক্ষকদের হয়ে দাঁড়িয়ে সাবমিশন করেছেন, এখন এসএসসির হয়ে দাঁড়াচ্ছেন, তাহলে অসুবিধাটা কি আছে? তিনি নিজেই দাঁড়িয়েছেন, অন্য কেউ না। কেউ বলে লাভ আছে এখন সাধু সেজে গেছেন নাকি? এসএসসির হয়ে দাঁড়াচ্ছেন বলে সাধু নাকি? হ্যাঁ? ফলে দেখুন একজন আইনজীবী তার মক্কেলের হয়ে দাঁড়াবে এটাই স্বাভাবিক, অসুবিধা কি? কিন্তু প্রসেসটা যে ত্রুটিযুক্ত ছিল সেটা তো আরো বেশি করে প্রমাণ হয়ে যাচ্ছে। আগে প্রমাণ ছিল ৫০০ জন, এখন দেখা যাচ্ছে আরো বেড়ে গিয়ে হয়তো ৭০০ জন হয়ে গেল। তার মানে কি? তার মানে জালি ছিল এখন মহাজালি ধরা পড়ে যাচ্ছে। সরকারটা আগে জালি ছিল, এখন মহাজালি প্রমাণ হচ্ছে যে সকল মানে একবারে সবটা বের করেন। এরপরে দেখবেন পিএইচ ওএইচ নিয়ে জালি জালি ধরা পড়বে, তারপরে এডব্লিউএস দিয়ে জালি ধরা পড়বে, তারপরে ওবিসি জালি ধরা পড়বে, অনেক জালি আছে। এটা দাঁড়ান, এ তো কেবল এক একটা করে খুলছে, আরো মেলা জালি আছে। সেকেন্ড এসএলএসটিতে কম জালি হয়েছে। 11 12
অ্যালাউ করেনি, 9 টেল অ্যালাউ করে দিয়েছে। মেলা কিছু ধরা পড়বে, জানান, একটু সময় যেতে দিন। প্রতিদিন আসছে ডকুমেন্ট। একজনের খাতা রিএসএস করেনি, আর একজনের খাতা অ্যাসেসমেন্ট করেনি, আর একজনের খাতা অ্যাসেসমেন্ট করে দিয়েছে। মেলা ধরা পড়বে, অনেক কিছু করেছে। এখন ওরা ওদের উকিলরা বলুক যে ওদের অ্যারেস্ট করুক, ওদের ক্লায়েন্টদের বলুক, কিছুই দিতে পারেনি, শুধু লোকের চাকরি খেয়েছে, কাঁচি চালিয়েছে, শুধু নিজের মক্কেলদের একটা লোককে চাকরি দিতে পারেনি। অতৃপ্ত আত্মা, বুঝলে না, অতৃপ্ত আত্মা। সে এসছে গেছে, শুধু ওতেই খুশি, লোকের চাকরি যাচ্ছে খুশি, নিজের মক্কেলদের একটাও চাকরি দিতে পারেনি, একটাও না। চাকরি দেওয়ার কোনো অথরিটি কোনো আইনজীবীরও নেই, কোর্টেরও নেই। এই সাধারণ যদি দৃষ্টিভঙ্গি যদি না থাকে যে চাকরি দেওয়ার অথরিটি, পাবলিক এমপ্লয়মেন্টের অথরিটি, যারা পাবলিক এমপ্লয়মেন্ট দেয় তাদেরই হাতে রয়েছে, কোনো আইনজীবীরও নেই, ইভেন আদালতেরও নেই। আদালত চাকরি দেয়? আদালত চাকরি দেওয়ার নির্দেশ দেয়। চাকরিটা দিতে হয় যে অ্যাপয়েন্টিং অথরিটি অ্যাপয়েন্ট করবে তাকে। আর আমি মামলা করে কতজনকে চাকরি পাই দিচ্ছি, ওর যদি হিসাব জানতে একজন চেম্বারে চলে আসবেন। মমতা ব্যানার্জিরা অ্যাডভার্টাইজমেন্টে যতজনের চাকরি করেছে, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ ফিরদৌস শামীমরা কতজনের চাকরি আদালতে মামলা করে করিয়েছে, তার থেকে অন্তত একটা হলে বেশি। সেই একেবারে থেকে শুরু করে সেই মমতা ব্যানার্জি যেদিন থেকে ক্ষমতা এসে সেদিন থেকে শুরু করে ক্যালকুলেশন করবেন। দেখুন, চাকরি দেওয়ার অথরিটি হচ্ছে যারা চাকরি দেয় তাদের। এরা ভুল করে, এরা লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের চাকরি দেয়, এরা নিয়ম ভঙ্গ করে চাকরি দেয়, তখন তারা আইনজীবীর কাছে আসে। ভালো হতো যদি বলতাম যে না না, ও যা আছে আছে জজ সাহেব, যে কটা 2 নম্বরই করে দেয় সব রেখে দিন। মমতা ব্যানার্জি মহিষী মহিলা, আর ওই টেন্টেডদের হয়ে যিনি দাঁড়িয়েছেন ও তো আরো মহান। অতএব সবার চাকরি রেখে দিন, সব সাদা খাতার শিক্ষক রেখে দিন, সব সাদা খাতার গ্রুপ ডি রেখে দিন, সব রেখে দিন। এক্সপেক্ট করেন যে আমরা ওই সাবমিশন করি আর আদালত সেটা শুনবে? একটা কনস্টিটিউশন সাংবিধানিক আদালতের সামনে সেটা করা যায়? শুন, রাজনীতি করার জন্য ওটা ভালো, গসিপ করার জন্য ওটা ভালো। যে বলছে সেও ভালো করে জানে যে সে আগে 2 নম্বরই মালদার হয়ে দাঁড়িয়েছিল, এখন সে সাধু হয়ে এসএসসি হয়ে দাঁড়িয়ে পড়েছে, যে সে এখন বিরাট সাধু। সেও ভালো করে জানে। তো বাবা তুমি যাও না, কি বলো, আচ্ছা আদালত খোলা আছে, গিয়ে বলো। বলছো না কেন? বলতে তো কোনো আপত্তি নেই, আদালত খোলা আছে, বলো যে একে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে হবে, বলো, ধরা পড়ে যায় এ, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে হবে, বলো। বলার সাহস নেই কেন? হ্যাঁ? কারণ লক্ষ্মী টুঙ্গা চাকরি পায়নি, বাদ বাকি তো সব চাকরি নিয়ে মালকড়ি কামিয়েছে, বেতন নিয়েছে, সেই বেতনের ভাগ থেকে আবার কাকে কাকে দিয়েছে, চাকরি হওয়ার আগে দিয়েছে, বেতন নিয়ে তারপরে সেখান থেকে আবার দিয়েছে, সব অনেক গল্প আসছে। আমি সাধারণ ছেলেমেয়েরা যারা ধরুন এই চাকরি পেয়েছে প্রথম দিন থেকে বলেছি, যারা সব টাটা বিড়লা, আপনারা এসে পাবলিক ডোমেনে এসে বলে দিন কাকে টাকা দিয়েছেন, এই মালকড়ি কাকে দিয়েছেন, দিয়ে তাদের কাছ থেকে সব টাকা আদায় করুন। যাকে টাকা দিয়েছেন, যে মালকে টাকা দিয়েছেন, যে নেতাকে টাকা দিয়েছেন, ভোটের আগে আরো সুবিধা হবে টাকা আদায় করতে। যদি 10 লাখ দিয়ে থাকেন 10 লাখ, 15 লাখ থেকে দিয়ে থাকেন 15 লাখ, যা দিয়েছেন উইথ ইন্টারেস্ট বুঝে নিন তার কাছে, না আপনাকে মাইনের টাকা ফেরত লাগবে, ওই টাকা দিয়ে দেবেন, অসুবিধা কি আছে?